আমরা সেই একটি অসহায় লোক তার পাশে চলে আসছি। মনে হয় যে লাঠি দিয়ে দেখতেছেন হাঁটতেছে, তার অবস্থা কি আজকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি আল্লাহ। আপনার নামটা? আমার নাম শাহ আলম। শাহ আলম তালুকদার। আচ্ছা, এই কিভাবে হাঁটেন দেখি একটু, আপনার কি অবস্থা, শারীরিক অবস্থা কি? এই অবস্থা না? শাহ আলম, আপনার এই অবস্থা কিভাবে হলো? হার্ট অ্যাটাক করছে, মানে প্রেসারে বাইরে গেছিল, চাপ দিছিল। এখন আমরা কি কাজ করেন ভাইয়া? এখন ওই দিকে এইটা ওটা ভাঙ্গি, ইট ভাঙ্গেন। আর প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা সেই দেখতেছেন তার সেই ইট এবং কর্ম নিয়ে তার অবস্থা কি তা আজকে জানবো। দেখতেছেন ইট ভাঙ্গা তার দৃশ্য, এই কাজ করে মানুষ, অসহায় মানুষ চলে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে আছে, না থাকার মতো। এরা কয় ছেলে কয় মেয়ে? 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। এরা ঢাকা থাকে। আপনি এখন এখানে থাকেন কারা কি নিয়ে? আমি একলাই থাকি। এখন একলাই থাকেন? পাক করে কি? ওই যে একজনের, মানে একজনের দ্বারা একদিন খাই, আর বাজারে যায় খাই। বন্ধুরা, আসলে আমরা এটাই বলবো, দেখতেছেন এই লাঠি দিয়ে তার জীবন সংসার চলে এবং এই ইটা ভেঙে তার জীবনটা চলে। আর দুঃখের বিষয়, যারা বাংলাদেশে যারা বিত্তশালী আছেন, এই অসহায় লোকদের পাশে দাঁড়ান। আমরা দোয়া করি এই শাহ আলম ফকির আপনি তালুকদার, এই শাহ আলম তালুকদারের জন্য অবশ্যই বেশি বেশি আপনারা এগিয়ে আসুন। তার গ্রামের বা আশপাশের সকলে এগিয়ে আসুন, আমরাও তার পিছে এগিয়ে আসি, সামনে এগিয়ে আসি তার সাহায্য কিছু করার জন্য। তবে বন্ধুরা, আমরা এটাই বলবো, বাংলাদেশের অনেক বিত্তশালী আছেন, আপনার এলাকার, আপনার মফস্বলের, আপনার ডিস্ট্রিক্টের যারা অসহায় আছে, পরিবারে আছে, তাদের পাশে দাঁড়ান। আর বন্ধুরা, আসলে এটাই বলবো, আচ্ছা, যদি আপনাকে কেউ কোনো বিত্তশালী ব্যক্তিরা আপনাকে কিছু এগিয়ে এসে সাহায্য করে, আপনি কি সেটা কি বলেন? এটা আমার একটু উপকার হলে একটু উপকার হবে তো? প্রিয় দর্শকবৃন্দ, এই শাহ আলম ভাইয়ের জন্য অবশ্যই, বা কাকার জন্য অবশ্যই আপনারা এগিয়ে আসুন। আমরা এটা কামনা করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই পরিবারের জন্য, যার অসহায় পরিবার, তার জন্য আমরাও কিছু সাহায্য সকলে মিলে অবশ্যই করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মুজাফফর ভাই আপনাদের আজকে মাদারীপুর জেলা থেকে প্রতিবেদনটি দিলাম। অবশ্যই ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।